বাপটা কেউ নাই, কোনোদিন কোনো খবর লয় নাই, দেখে নাই। বাবা মানে সবকিছু। তোমার বাবা কত বছর ধরে নাই তোমাদের কাছে? অনেক বছর হয়ে গেছে। 7-8টা তো ওই বই। 7-8টা বিয়ে করেছে সে? সে কি কাজ করে যে 7-8টা বিয়ে করেছে? কোনো কাজই করে না। তার কাজে কি বিয়ে করা? আর কাজই বিয়ে করে। মানে 7 বছর আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি, টাকা নিয়ে চলে গেছে। 7 বছর পর আসছে আপনার সাথে সংসার করতো। সেটা কি একদিনের সংসার না সারা জীবনের সংসার? মানে ওই জানে, আমি তো জানি না ওর ভিতরে কি, আমি তো বলতে পারবো না। এরপরে আমি আর জায়গা দিইনি। আমি 7-8 বছর যেতে ওরে আমার জীবনে তাহে নাই, ঘরে আইসে, তখন আমি ওর এলাকে কি করাম? এই কারণে পরে আমি আশ্রয় দিই নাই। কিন্তু আমার এই ফুলাফানের কোনো খোঁজ খবর হইলেনি। তোমার বাবা কি তুমি দেখছিলা? তোমার বাবা কি মনে আছে যে তোমার বাবা কেমন ছিল? তোমার বাবার কথা মনে পড়ে? এখন কান্না আসতেছে কি ভেবে? তোমার বাবা নেই সেটা ভেবে? হ্যাঁ, তোমাদের এখন দিন কিভাবে যাচ্ছে তোমার বাবাকে ছাড়া? তোমার কত বছর বয়সে বাবা চলে গেছিল? 1.5 বছরে। তুমি তো তাহলে তোমার বাবাকে দেখোনি, নাকি দেখেছো কখনো? দেখেছি। কবে দেখছো? দেখছি, অনেক ছোট থাকতে দেখেছি। তারপর কি আর ফোন দেয় না, খোঁজ খবর নেয় না? না। তোমার কি খারাপ লাগে তোমার বাবার জন্য, নাকি বাবা ফেলে চলে গেছে তার জন্য? বাবা ফেলে চলে গেছে তার জন্য। দর্শক দেখুন, তার মা মেয়ের চোখের কান্না তারা কিন্তু ধরে রাখতে পারছে না। আঁচল দিয়ে শুধু চোখের কান্না মুছছে। তোমার সব থেকে যে বাবা যে চলে গেছে, এটার কারণে তোমার কি কি সমস্যা হচ্ছে? কেন তুমি কান্নাটা আসতেছে? আসতেছে অনেক কারণে আছে। বলো কান্নাগুলোর কারণ। কান্নার জন্য আপু কথা ভিতর থেকে বলতে পারতেছে না, বুকটা কেঁপে উঠতেছে যখনই তার বাবার কথা মনে পড়তেছে। তোমার কোন কারণে কান্নাটা আসতেছে? আসতেছে আপনার স্বামীর প্রতি ভালোবাসা জন্য কি তাকে মিস করতেছেন দেখে কান্না করতেছেন, নাকি তার প্রতি ঘৃণা বা সারা জীবনের কষ্টের কথা আপনার মনে পড়ে গেল? সারা জীবনের কষ্ট আর ওর প্রতি আমার একটা ঘৃণা আইছে, সেই কারণে। আর ওর প্রতি আমার কোনো ভালোবাসা আসিল যে এটা নষ্ট হয়ে গেছে ব্যবহারে। আজকে কত বছর ধরে আপনার স্বামী নেই? 10-11 বছর ধরে আমি স্বামী ছাড়া। 10-11 বছর ধরে স্বামী ছাড়া? তারপর কি আপনি নতুন করে জীবন সাজানোর চেষ্টা করেননি? না। কেন করেননি? আমি যে জীবন শুরু করি তো আমার ফোলা ফান্ডে কাটাই দেখবো। হয়তো ফালাইতে গেল, তো মায়া দেয় কিছুই নাই। তো এই কাম যদি আমিও করি তো আমার ফোলা ফান কার কাছে যাইবো, কার দ্বারে থাকবো, কেডাই খোঁজ খবর লইব? বাচ্চা কাচ্চা খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই আপনার? না। এই আমি যতদিন তাই ততদিন খোঁজ খবর লইয়াম। আপনার সন্তানরাও তো দেখছি যে বাবার কথা মনে করে খুব কান্না করতেছে, এখনো কান্না করতেছে, চোখের পানি বন্ধ হচ্ছে না। কষ্ট বাপটা কেউ নাই, কোনোদিন কোনো খবর লয় নাই, দেখে নাই, কোনো টিয়া ফসলতে দেয় নাই। যা আছে না মরছে তারও কোনো খোঁজ খবর লই নাই। তুমি জানো না তোমার বাবা কি বেঁচে আছে না মারা গেছে? জানি, বাবা মারা যায় নাই, বেঁচে আছে। ফোন দিয়েছিল তোমাকে? না। কখনো ফোন দেয়নি? বড় হবার পর থেকে কথা বলেনি যে মা আসো আমার কাছে, আমার কষ্ট হয় তোমাদের ছাড়া? না, এই কথা কোনোদিনও বলে নাই। কখনো বলে নাই? না।
তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে চলে গেল? ওই যে জায়গাতে ওই জায়গাতে খালি বিয়ে করে। জায়গায় জায়গায় বিয়ে করে? হ্যাঁ, সে কতটি বিয়ে করেছে আজ পর্যন্ত? ওই করছে মেলা দিল। মেলাটি বলতে আনুমানিক মেলাটি কত বলতে সংখ্যা? 7-8টা তো ওই বই। 7-8টা বিয়ে করেছে সে? সে কি কাজ করে যে 7-8টা বিয়ে করেছে? ওই কোনো কাজই করে না। তার কাজে কি বিয়ে করা? ওর কাজই বিয়ে করে। ও তোর সংসার টানা লাগে না, বউ বাচ্চারা খাওয়ানি লাগে না, কুচকাবার লাগে না, শুধু পড়ালেখা করানি লাগে না। ওই শুধু বিয়ে করবো, জন্ম দিব সন্তান। ওর কাজই এটি। সেই সন্তানের প্রতি কোনো মায়া দেওয়া নেই, কিন্তু এই যে বাচ্চাগুলো যে বাবার জন্য কান্নাকাটি করে, ওর এটা কোনো কি মায়া দেয় না। কখনো কি বাবা বলে ডাকতে ইচ্ছা করে না? হ্যাঁ, অনেক ইচ্ছে করে। তোমার আম্মুকে বলো না কখনো যে আম্মু আমি বাবার কাছে যাব, বাবার সাথে কথা বলায় দাও? হ্যাঁ, বলি তো। তখন তোমার আম্মু কি বলে? তারপর থেকে আপনার স্বামী চলে যাওয়ার পর থেকে বাচ্চাদের নিয়ে, আপনার বাচ্চা কাচ্চারা তো খুবই ছোট, বাচ্চাদের নিয়ে কিভাবে আপনি এই দিনগুলো পার করতেছিলেন এই যে দীর্ঘ 11 বছর ধরে? আল্লাহর রহমতে মানুষের বাসায় বাসায় কাজ কাম করে, নিজেও কাজ করে আনছি, বাসার কালারেও কিছু দিছে আমার হোলা ভান্ডে। ছেলে মেয়েদের কি পড়ালেখা করাইতে পারছেন? না, ছেলে মেয়েরা পড়ালেখা করাতে নেই, কারণ আমি তো আমার হোলা ভান্ডি মানে তারা দেয়াশোনা আবার আলাদা কষা আছে না। আপনার ধরেন অসুখ বিসুখ হইলে কষা করতে হয়, আবার তার পোশাকে কাগজ চোপড় দিতে হয়, মানে নানান সমস্যায় আমি স্কুলে ভর্তি করতে পারিনি। কারণ স্কুলে ভর্তি করতে গেলে আমি ঠিক মতন খাওয়াইতে পারি না। তা আমি পড়ালেখা কেমনে দিয়া কেমনে করেন পড়ালেখা, এই কারণে পড়ালেখা করাইতে পারিনি। এখন আপনার কাছে আছে বলতে কে কে? আপনার একটা পরিবারে কয়জন আছেন এখন? আমার এখন বর্তমানে আমার এই ছোট মেয়ে, আমার ছেলে, আর আমার বৃদ্ধ মা, আর আমি, আমরা 4 জন আছি। আপনার ভাই নেই? আমার ভাই আছে, আমার ভাই অনেক অসুস্থ। মাকে দেখার কেউ নেই? দেয়া বলতে কেউই নেই, মারামি ছাড়া কেউই নেই। তো আপনি একাই ইনকাম করে তাহলে এখন পুরো পরিবার সামলাচ্ছেন? এই নিজের জানের বিরুদ্ধে কষ্ট হইতেছে আসছি, কারণ ও বাঁচলে তো কেউ দিব না, আবার দেখাচ্ছে বইয়া তাহলে আপনার কি কম বুঝে পাইতাছি না। নিজের কষ্ট নিজে সামাল দিয়ে দিয়ে করতে হবে। উপর আল্লাহর কাছে অভিযোগ করা, কারণ আমাদের কপালে এমন আছিল। তো আপনার এই মেয়েটিকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? আশা তো অনেক কিছুই আছিল, যে হোলা ফান্ডে ভালো জায়গায় ভর্তি করবাম, ভালো একটু পড়াশোনা করাম, যেমন নিজেরটা নিজে চালাইতে পারে, কিন্তু এই আশা তো কোনোটাই হইল না। কারণ হোলা ফান্ডে তো কাবাই এই কোনো রকম শিয়ান করতেছে, তো আবার পড়ালে কেমনে করায়। আর আজকে যদি আপনি আর 10-5টা মহিলার মতো ছেড়ে চলে যেতেন বাচ্চা কাচ্চাদের, তাহলে কি হতো? কি হতো আপনার বাচ্চার? বাচ্চা কি হতো তো আমি নিজেও জানি না। তো হয়তো মানুষের নিত দৌড়ি, আর রাস্তাঘাটে হইরে থাকতো, কুকুর বিড়ালে নিয়ে যেত? নিয়ে যেত, টানাটানি করতো, এটি হইতো। এটা চিন্তা করি আমি আর পরে কিছু করিনি। আমাকে আমার হোলা ফান আছে, আর আমি আছি, আমার যা হইব। আহারে জীবন, আসলে ভাবতেও পারিনি যে আপনাদের সাথে এতটা কষ্টের সম্মুখীন হতে হবে, এরকম কষ্টের ঘটনা আজকে আমরা শুনতে হবে। আমার কাছে বাবা মানে সবকিছু। তোমার কি খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে অনেক? হ্যাঁ। সবসময় কি এরকম কষ্ট লাগে? কবে থেকে তোমার কষ্ট লাগা শুরু হয়েছে? যেদিন থেকে সবকিছু বুঝতে পারছি। যখন থেকে সবকিছু বুঝতে পারছো? তোমার এখন বয়স কত? আমার বয়স হচ্ছে 12। এই বয়সে তুমি অনেক কিছুই বুঝতে পারছো বাবাকে নিয়ে, জীবন নিয়ে। হ্যাঁ।
তোমার কষ্ট দেখে আমাদের অনেক কষ্ট লাগতেছে। কি বলবো, আসলে বলার ভাষা নাই। না, আমরা সবাই বাবাকে নিয়ে প্রশংসা করি, এই ছোট মেয়েটিও বাবাকে নিয়ে প্রশংসা করতেছে যে বাবা মানে সবকিছু, কিন্তু তোমার বাবা কত বছর ধরে নাই তোমাদের কাছে? অনেক বছর হয়ে গেছে। খোঁজ নেয় না, কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, তুমি তার সব থেকে ছোট মেয়েটি, অন্তত তোমার জন্য তো তার একটু বুকের ভিতরে মায়া দয়া হওয়ার কথা দরকার। আসলে আপুর কান্নাটা থামতেছেই না। জীবন যখন সত্য হয়, কান্না তখন অফুরন্ত হয়, এটাই বাস্তব। চোখ কথা বলে, চোখের পানি মানুষের জীবনের কথা বলে। তোমার যদি বাবার সাথে হয়তো বা কোনো পথে ঘাটে দেখা হয়, তাহলে তুমি কি বলবা? বা তোমার বাবা যদি তোমাকে বলে যে মা ভালো আছো, তাহলে তুমি কি বলবা তোমার বাবাকে? তুমি বাবাকে দেখলে তো চলার বাবার পথে যদি সাথে, দেখা হয়? চলার পথে দেখলে কি বাবার সাথে কথা বলবা? চিনবা তুমি? না, যদি সে তোমাকে চিনবে? এটা তো আমি জানি না। যদি বলে যে আমি তোমার বাবা, তখন কি করবা তুমি? কথা বলবা তার সাথে? বলবো। বলবা? মনের ভিতর অভিমান রাখবা না? হ্যাঁ, তারপর সে আর যোগাযোগই করলো না আপনার না। সাথে? আজ কত বছর হয়েছে যে বাচ্চাদের কোনো খোঁজ খবর নিল না? আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। আপনার শ্বশুর বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মামিসি। শ্বশুর বাড়ি এই মামিসিনি। ময়মনসিংহেই? বাড়ি ঘর আছে? শ্বশুর বাড়ির বাড়ি ঘর আছে, কিন্তু ওই যে আমার ডাহালুই আয়া হলাইতে গেছিল, এরপর থেকে আমি তো দেশে যাইতে রাস্তা চিনি না, বাড়ি ঘর এখন আর চিনেন না, ভুলে গেছেন এত বছর রাস্তাঘাট পর? চিনি না। তাহলে এই যে আপনার ছেলে সন্তানরা তো বাবার সম্পত্তি ভাগ পায়, এখন সে তো বলতেছেন কতগুলো বিয়ে করছে? 8টা। তো এই যে এতগুলো বউ, তাহলে কয়জন সে সম্পত্তির ভাগ করবে? জানি না, সম্পদ তারলে না, আছে খালি একটা ঘর। একটা ঘর। আগা তো নাতে ও যা করলো বলার কোনো কথাই না। কি করেছে আপু? অনেক কিছু করেছে, তো বলা যায় না, লোক সমাজে বললে মানুষের খারাপ ভাববে। কি করেছে আপনাকে? আর কি করবো, এটা তো বড় করা। ওই আমার দেশতে আইনে ডাহাসর আইনে হালাইতে গেল, জীবন ডাহাসর দিইনি, নাম ওলা তো শুনি নাই কেউ, কখনো শুনেননি আপনি ঢাকা শহরের নাম? কোনো সময় শুনি নাই। পরে ওই বালি দিয়া ডাহা আইনে তো হালাইতে গেল কি, এরপর থেকে তো আপনার দেশেও যাওয়া হয় না, আর ওর সাথে তো আমি যোগাযোগই নেই। কি বলে এনেছিল আপনাকে ঢাকায়? আনছিল, ওর অসুখ আছিল, পরে ওরে আমি অপারেশন করাইছি। ফিডের মধ্যে একটা বিশাল লম্বা একটা হয়েছিল, যে ইট আছে না, বড় ইট, ইট দিয়া হিক্কা দিছিল, হিক্কা লাগছে এনে এনে লাগিয়ে একটা গিলো রয়েছে। পরে এটা থেকে ক্যান্সার হয় নাই, ওইব খালি দিবা নিছি, খালি ব্যথা ব্যথা করে। পরে যে আমার মাইয়া, এই মাইয়ারে বড় মাইয়ারে দিলাম এই ডাকা দিয়া, পরে টিহা নিছি অগ্রিম বেডির আনতে নিয়ে, ওরে অপারেশন করাইছি। ডাক্তারে কইছে যে অপারেশন আপনারা আইসেন, আপনার ভাগ্যের অনেক ভালো, 4-5 দিন পরে আইলে ক্যান্সার সৃষ্টি হইতো। 4 দিন নলি হয়েছে, রক্তের যে যাও জমাটটা মধ্যে 4 দিন নলি হয়েছে, 2 দিন নলি হয়েছে উঠছি দিয়ে, 2 দিন রয়েছে নিচে দিয়ে। আর আপনারা 4-5 দিন পরে আইলে এটা ক্যান্সার সৃষ্টি হইতো। তো ভাগ্যটা অনেক ভালো, আর সৃষ্টি হয় ওইবার আগে অপারেশন করা হয়েছে। তো অপারেশন করে ওরে ভালো করলাম, সুস্থ করলাম, দিব্যি ভালো হইলো। 10-12 হাজার টাকা লাগছে অপারেশনটা করতে। পরে কইলাম, তখন তুমি তো এমনি তো কাজ করো না, অন্তর যে আরো কাজ করতে পারবা না। তাই আমরা এই ছোটখাটো একটা সবজির দোকান লই, কিংবা একটা মুতির দোকান লই দেশে। পরে কয় না, আমি তো আডা চলা করতেই না, তোর চল তোর ডাহা যায় কি ফুলাখন লিয়ে। ডাহা রাস্তাঘাট চিনি না, নাম কোনো সময় শুনি নাই, ডাহা যায় কেমনি। পরে কয় আমি চিনি, আমি আরো কয়েকবার ডাহা গেছি, এর মধ্যে দেশের মানুষও আছে,
তো পরে আবার আইলাম, আইলে পরে তো অনেক কিছু অনেক ঘটনায় হয় করলো, কারণ এই সময় তো বুঝি নাই যে ওর ভিতরে এটা আসিল, মানে ডাহা রাখতে যাইছে এখন বলতেছি। সেখানে তো আপনি রাস্তাঘাট চিনেন না, কোনো কিছুই চিনেন না। যাক, আমরা শুনলাম আপুর জীবনের ঘটনা। কোনো ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি যদি আপনাদেরকে সাহায্য করতে চান তবে যোগাযোগ করবেন আমাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।